সুপ্রিয় দর্শক, বাংলাদেশের সবথেকে ঝুঁকিপূর্ণ পার্বত্য অঞ্চলের 3টি জেলা হচ্ছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। এই অঞ্চলগুলো নিয়ে যেমন বহির্বিশ্বের বিভিন্ন হুমকি রয়েছে, তেমনিভাবে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন হুমকি রয়েছে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশের সাথে প্রতিবেশী রাষ্ট্রগুলির যুদ্ধ হলে কে জয়লাভ করবে তা নির্ভর করবে লজিস্টিক্স সাপোর্টের উপর, অর্থাৎ যুদ্ধকালীন সময়ে দ্রুততার সাথে সেনাবাহিনীর জন্য খাদ্য, অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে দিতে পারলে জয় নিশ্চিত। পার্বত্য অঞ্চলগুলোতে সড়ক পথে খাবার, গোলাবার পৌঁছে দেওয়া অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এছাড়া যুদ্ধকালীন সময়ে খাবার পৌঁছাতে পারবে কিনা তাও সন্দেহ রয়েছে। অন্যদিকে পাহাড়ি সন্ত্রাসীর দমন করার জন্য হেলিকপ্টার থেকে আক্রমণ করা খুবই গুরুত্বপূর্ণ। ভৌগোলিক অবস্থানের কারণে পাহাড়ি স্থলপথে আক্রমণ করে দমন করা সম্ভব হচ্ছে না। এই সকল সমস্যার সমাধান করতে পারে একটিমাত্র বিমানবন্দর। 3 পাহাড়ি জেলার মাঝখানে রাঙ্গামাটি অবস্থান। সেক্ষেত্রে বিমান ঘাঁটি নির্মাণের জন্য রাঙ্গামাটির সবচেয়ে উপযুক্ত অঞ্চল। এখন প্রশ্ন হচ্ছে, রাঙ্গামাটি জেলায় বিমান বাহিনীর জন্য বিমানবন্দর তৈরি করা হবে কিনা, আর যদি তৈরি করা হয় তাহলে কতটা লাভবান হবে বাংলাদেশ। 2019 সালে রাঙ্গামাটি জেলায় বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এই জন্য সম্ভাব্যতা যাচাই করার জন্য রাঙ্গামাটির কাউখালী উপজেলাকে নির্বাচন করা হয়। ওই সময় পরিকল্পনা ছিল বিশাল আকারের বিমানবন্দর নির্মাণ করা, যার একটি অংশ সিভিল এভিয়েশন অথরিটি ব্যবহার করবে, অন্যদিকে থাকবে বিমান বাহিনীর অবস্থান। কিন্তু পরিদর্শন টিম আদর্শ পাহাড়ি জমি পায়নি। মাটির পাহাড়ে বড় আকারে বিমানবন্দর তৈরি করা কষ্টসাধ্য, আর বিমানবন্দর তৈরি করলে বড় ধরনের ঝুঁকির সম্মুখীন হবে। আর ছোট আকারের বিমানবন্দরে তৈরি করলে সেটা তেমন একটা ঝুঁকির সম্মুখীন হবে না। 2019 সালে তৎকালীন সরকার শেখ হাসিনা এই প্রস্তাব নাকচ করে দিয়েছিল। পরবর্তীতে এটা আবার আলোচনায় আসে, কারণ পার্বত্য অঞ্চলগুলোতে বিমানবন্দর তৈরি করা প্রয়োজন। কথা ছিল 2024 সালের মধ্যে নির্মাণ কাজ শুরু হবে, কিন্তু সেটা এখনো শুরু হয়নি। পাহাড়ের উপরে জমির পরিমাণ খুবই কম, যার কারণে সেটা এখনো স্থগিত রয়েছে। এছাড়া অন্যান্য কারণে রয়েছে। এর কারণে বিমানবন্দরের আকার অত বেশি বড় হবে না, তবে রানওয়ে লম্বায় অনেক বড় হবে। প্রকৃতপক্ষে পার্শ্ববর্তী দেশের সাথে এই অঞ্চলে যুদ্ধ হলে রাঙ্গামাটি বিমান ঘাঁটি গেম চেঞ্জার এর ভূমিকা পালন করবে। তবে এখান থেকে যুদ্ধ বিমান অপারেট করার সম্ভাবনা খুবই কম থাকবে, এবং এই ঘাঁটিতে বিমান বাহিনীর প্রতিটি সরঞ্জাম এবং গোলাবারুদ আকাশপথে আনতে হবে। এই ক্ষেত্রে অনেক বেশি অর্থ ব্যয় হবে। এছাড়া এই বিমানবন্দরটির খুব বেশি প্রয়োজন নেই, কারণ চট্টগ্রামে জহুরুল হক নামে একটি বিমানবন্দর রয়েছে, যা ওই অঞ্চলের জন্য যথেষ্ট। তবে স্বল্প পরিসরে যুদ্ধবিমান মোতায়েন করা হতে পারে, কারণ পাহাড়ি অঞ্চলে পাইলট প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্শ্ববর্তী দেশ ভারত এবং মিয়ানমারে প্রচুর পরিমাণে পাহাড় রয়েছে। সেই ক্ষেত্রে বিমান হামলার দিক থেকে বাংলাদেশ বিমান বাহিনী এক ধাপ এগিয়ে থাকবে। এছাড়া প্রতিপক্ষের ঘাঁটিতে ডি-ট্র্যাক মিশনের জন্য স্বল্প পরিসরে এই বিমান ঘাঁটি ব্যবহার করা যেতে পারে। তবে এখানে হেলিকপ্টার এবং ট্রান্সপোর্ট এয়ার ক্রাফটের ভূমিকা থাকবে সবথেকে বেশি। রাঙ্গামাটির দুর্গম পাহাড়ে একটি পূর্ণাঙ্গ সেনানিবাস হয়েছে, যার কারণে সেখানে প্রচুর পরিমাণে খাদ্য, অস্ত্রশস্ত্র পৌঁছানো অত্যন্ত বিপজ্জনক। বর্ষার মৌসুমে এখানে যোগাযোগ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এমন সময় যদি যুদ্ধ শুরু হয় আর লজিস্টিক্স সাপোর্ট যদি পৌঁছাতে না পারে, তাহলে রাঙ্গামাটির সেনানিবাস কোনো কাজে আসবে না। বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে লজিস্টিক্স সাপোর্টের অভাবে পরাজিত হতে পারে। এই ক্ষেত্রে গেম চেঞ্জার হবে রাঙ্গামাটি বিমানবন্দর। এই ক্ষেত্রে খুব সহজে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট দিয়ে গোলাবারুদ, খাদ্য এবং সরঞ্জামাদি পৌঁছাতে পারবে। পরবর্তীতে বিমানবন্দর থেকে সেনানিবাসে খুব সহজেই সরঞ্জামগুলো পৌঁছাতে পারবে। এছাড়া দুর্গম পাহাড়ে অতিরিক্ত সৈন্যের প্রয়োজন হলে তা বিমান বাহিনীর মাধ্যমে খুব সহজে মোতায়েন করা যাবে। বিমানবন্দর নির্মাণ করা হলে পাহাড়ি অঞ্চলগুলোতে পর্যটকের পরিমাণ বর্তমানের তুলনায় অনেক বৃদ্ধি পাবে। যত বেশি মানুষ ভ্রমণ করবে, তত বেশি আধিপত্য বিস্তার করতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী। পার্শ্ববর্তী দেশের সাথে রাঙ্গামাটি বিমানবন্দর ঘাটে কতটুকু ভূমিকা পালন করবে, তার থেকে বেশি কাজে লাগবে অভ্যন্তরীণ নিরাপত্তা। কারণ পার্বত্য অঞ্চলগুলোতে ভৌগোলিক অবস্থাকে পুঁজি করে বিভিন্ন পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী অবস্থান করছে। সম্প্রতি সময়ে এই অঞ্চলে স্বাধীনতার বিভিন্ন আন্দোলন শুরু হয়েছে। পার্শ্ববর্তী অঞ্চল থেকে বিভিন্ন ধরনের সাময়িক প্রশিক্ষণ এবং অস্ত্র, গোলাবারুদ সহায়তা পেয়ে তারা এখন পূর্বের তুলনায় এখন অনেক শক্তিশালী হয়ে গিয়েছে। এমন অবস্থায় 24 ঘন্টায় টহল দেওয়ার ব্যবস্থা করতে হবে।
তো বন্ধুরা, পার্বত্য রাঙ্গামাটিতে যদি বিমানবন্দর তৈরি করা হয় তাহলে কি ভালো হবে না খারাপ হবে, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।